শুরু হয়েছিল কোটা আন্দোলন নিয়ে, কিন্তু সেই কোটা আন্দোলনের পরিণতি আমরা কি দেখলাম? গণভবনের লুটতরাজ। কোন ছাত্র আন্দোলন কোন মহিলার অন্তর্বাসের প্রদর্শনের মধ্যে দিয়ে শেষ হতে পারে? আজকের এই যে উন্মত্ততা, এটা কি কোনো ছাত্র আন্দোলনের উন্মত্ততা? কোটা তো উঠে গেছে, তারপরেও আন্দোলন কিসের? কোন আন্দোলন লুঠের মধ্যে দিয়ে শেষ হবে কেন? বাংলাদেশের ভবিষ্যৎ পাকিস্তানের মতো হবে যদি সংবিধানে শাসন প্রতিষ্ঠা না হয়, তাহলে বাংলাদেশ এর চেয়েও করুণ হয়ে যাবে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। সাম্প্রতিককালে বাংলাদেশের যে চিত্র আমরা দেখছি তা নিঃসন্দেহে উদ্বেগজনক। বাংলাদেশ কি নতুন দিকে এগাচ্ছে? মানে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে কি নতুন রূপে চিনবো আমরা? প্রশ্ন অনেক। তবে সাম্প্রতিককালে বাংলাদেশের যে ছবি তা কিভাবে দেখছেন? আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন মহামন্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দ মহারাজজি। স্বামীজি, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। যে ভিডিও বিভিন্ন ক্ষেত্রে ভাইরাল হচ্ছে বা বাংলাদেশের যে এই সাম্প্রতিককালে ঘটনা প্রবাহ, এটাকে আপনি কিভাবে দেখেন? বাংলাদেশের বর্তমান যে ঘটনা প্রবাহ তা অত্যন্ত উদ্বেগজনক, দুঃখজনক, আশঙ্কাজনক। বাংলাদেশিদের জন্য তো আশঙ্কাপূর্ণ বটেই, ভারতবাসীর জন্য যথেষ্ট উদ্বেগপূর্ণ। কেন, ভারতবর্ষের একদম গায়ের রাষ্ট্রই হচ্ছে বাংলাদেশ, যে বাংলাদেশের স্বাধীনতায় ভারতবর্ষের প্রত্যক্ষ সহযোগিতা ছিল। স্বভাবতই সেখানে যখন এই করুণভাবে সরকারের পতন হচ্ছে, সেখানকার প্রধানমন্ত্রীকে পালিয়ে আসতে হচ্ছে প্রাণ হাতে করে নিয়ে, সারা দেশ জুড়ে অগ্নিসংযোগ, মারামারি, কাটাকাটি, ধর্ষণ, নানান রকমের লুট তরাজ, তখন উদ্বিগ্ন হওয়া ছাড়া আর অন্য কোনো পথ থাকে না। তবে এটা থেকে আমরা এটা শিক্ষা পাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত হিন্দু সংখ্যাগরিষ্ঠ, ততক্ষণ পর্যন্ত দেশ ধর্ম নিরপেক্ষ। আর যেখানেই হিন্দু তার সংখ্যাগরিষ্ঠতা হারাবে, সেখানে দেশ বিপন্ন হবে, রাষ্ট্র বিপন্ন হবে, মানুষ বিপন্ন হবে, প্রতিটা ঘর অশান্ত হয়ে উঠবে। প্রশ্ন হতে পারে যে আমি কেন এমন কথা বলছি, এমন আশঙ্কা কেন প্রকাশ করছি? বাংলাদেশের চিত্র, বাংলাদেশের এই অভ্যুত্থান আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে। শুরু হয়েছিল কোটা আন্দোলন নিয়ে, কিন্তু সেই কোটা আন্দোলনের পরিণতি আমরা কি দেখলাম? গণভবনের লুটতরাজ। গণভবনের লুটতরাজ কেবল একটা ভবনের লুটতরাজ নয়, একটা জাতির, একটা সম্প্রদায়ের মানুষের মনের ভেতর লুকিয়ে থাকা যে গোপন হিংসা, তার বহিঃপ্রকাশ। না হলে কোনো ছাত্র আন্দোলন কোনো মহিলার অন্তর্বাসের প্রদর্শনের মধ্যে দিয়ে শেষ হতে পারে? কোনো ছাত্র আন্দোলন লুটতরাজের মধ্যে দিয়ে। কিভাবে লুটতরাজ হচ্ছে? না, সেখানকার বাগানের ফলমূল থেকে শুরু করে পুকুরের হাঁস, জলের কাতলা মাছ আর অন্যান্য সবকিছু তো আমরা বাদই দিলাম। শুধু লুট করেই নয়, সেই লুটের জিনিসগুলো সাইকেলে, ভ্যানে, ঘাড়ে, মাথায় 4-5 জনের সম্মিলিত সহযোগিতায় নিয়ে কিভাবে লুটের মাল চলে যাচ্ছে। এই কদর্যতা, ছাত্র আন্দোলনের নাম করে তার মধ্যে উগ্রপন্থাকে ঢুকিয়ে দেওয়া, বর্বরতাকে ঢুকিয়ে দেওয়া, মৌলবাদকে ঢুকিয়ে দেওয়া, এবং তার মধ্যে দিয়ে একটা বিশেষ দেশ, বিশেষ জাতি, বিশেষ ধর্মকে প্রমোট করে দেওয়া নগ্নভাবে, এটার আমরা প্রতিবাদ করছি। লক্ষ লক্ষ হিন্দুর চিৎকার, হাজার হাজার মা বোনের চিৎকার আমাদেরকে বিভ্রান্ত করে দিচ্ছে। কি উপায় এই অন্ধকার থেকে? আমার হোয়াটসঅ্যাপে এরকম বহু আমি মেসেজ দেখাতে পারি, তারা বলছে গুরুদেব আমরা কি করব, আমাদের বাঁচবার পথ কি? আমরা কোথাও কিছু আশ্রয় দেখতে পাচ্ছি না, কোথাও কোনো আলো দেখতে পাচ্ছি না। যখন ওইরকম নগ্ন করে পেটানো হচ্ছে, কুপিয়ে কুপিয়ে মারছে, হাতখানা ছিটকে চলে গেছে, মাথার ওপর কোপের পর কোপ পড়ছে, উল্টো করে টাঙিয়ে দিচ্ছে মানুষকে, মানুষের প্রতি মানুষের এই যে ব্যবহার, এই ব্যবহার কোনোদিন সহ্য করা যায় না। শুধু কি তাই, কি নির্মম ভাবে ধর্মগ্রন্থগুলোকে ভস্মীভূত করে দেওয়া হচ্ছে। যা ছিল শরিয়াতে,
যে বিধর্মীকে জ্বালিয়ে দেবে, সেই জ্বলন্ত লাশগুলোকে আমরা দেখতে পাচ্ছি। একে টাইম হাজারে হাজারে শয়ে শয়ে মানুষ মরে যাচ্ছে। বড় বড় মন্দিরগুলো, ইসকনের কি অপূর্ব মন্দির, বিভিন্ন ধর্মস্থান, বিভিন্ন জায়গাকার জেলার একদম নাম করে লিস্ট করে বলা যায়, সেগুলো ভেঙে গুঁড়িয়ে বিধ্বস্ত হয়ে গেছে। অসহায় সেবক বলরামজির, সেখানে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তো ছত্রাখান হয়ে গেছে। বলরামজির নাকের ওপর আঘাত এসেছে, সেখানে সে তার কি পরম করুণায় মমতায় সেখানে হাত বোলাচ্ছে। এই দৃশ্য দেখেও চোখের জল ঠিক রাখা যায় না। এর শেষ আপনি দেখতে পান, এর শেষ পরিণতি কি যদি এই ঘটনা প্রবাহ সত্যি সত্যি হয়ে থাকে? আমরা যে ভিডিও দেখেছি, অস্বীকার করার জায়গা নেই। এর পরিণতি কি স্বামীজি? এর পরিণতি, বাংলাদেশে হিন্দুরা আর কতদিন থাকতে পারবে, সংখ্যালঘু হয়েও কতদিন থাকতে পারবে, এ নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন আছে। যেমন পাকিস্তানে আজ প্রায় হিন্দু শূন্য হয়ে গেছে, ঠিক সেই রকম বাংলাদেশও কিন্তু প্রায় হিন্দু শূন্য হতে চলেছে। কারণ যখন বাংলাদেশ হয়েছিল, সেই সময়কার হিন্দুদের যার সংখ্যা ছিল আর আজকে হিন্দুদের যা সংখ্যা, এর মধ্যে বিরাট পার্থক্য। আমার কাছে এই 2-3 দিনের মধ্যে এসেছে যে মহারাজ, আমরা ঠিকই করে নিয়েছি, আর এ দেশে থাকতে পারবো না, একটু শান্ত হলেই সব বেচে কিনে দিয়ে আমরা চলে যাব। সত্যিই তো তাই। মানুষ কতদিন এই হিংসার সঙ্গে, মানুষ কতদিন এই আক্রমণের বিরুদ্ধে এক কাটতে হবে। এমন অনেক ছবি আসছে যে মুসলমানরাই পাহারা দিচ্ছে হিন্দু মন্দির। আমার মনে প্রশ্ন হয়, আচ্ছা আদপেও কি বিড়ালকে মাছ পাহারা দিতে দিয়ে নিশ্চিন্তে থাকা যাবে? হিন্দু মন্দিরগুলো তারা পাহারা দিচ্ছে, সত্যি সত্যি সেখানে হিন্দু মন্দিরগুলো টিকে থাকুক এই মনোবৃত্তি নিয়ে, নাকি অক্ষত মন্দিরগুলোকে তাড়াতাড়ি মসজিদ করতে সুবিধে হবে এই মনোবৃত্তি নিয়ে? জানা যায় না। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে, আমি যদি এই দৈরত থেকে পাশে রেখেও বলি, দেশের পিতা ওদের বললো বঙ্গবন্ধু, তার মূর্তি এভাবে মাটিতে ধূলিসাৎ করা, এটাকে আসলে এটা তো ছাত্র আন্দোলন রইল না। ছাত্র আন্দোলন থেকে জামাত ইসলামের একটা উগ্রপন্থার আন্দোলন হয়ে গেল। যে জামাত ইসলাম পাকিস্তানে একসময় নিষিদ্ধ বলে ঘোষিত হয়ে গেছিল, সেই তারা দীর্ঘদিন বাংলাদেশে তাদের ঘাঁটি গেড়ে ফেললো, সেখানে তাদের সমস্ত রকম অ্যাক্টিভিটি শুরু করলো এবং নানান ভাবে বাংলাদেশের জনমানসকে তারা প্রভাবিত করে ফেললো। আজকের এই যে উন্মত্ততা, এটা কি কোনো ছাত্র আন্দোলনের উন্মত্ততা? কোটা তো উঠে গেছে, তারপরেও আন্দোলন কিসের? কোন আন্দোলন লুঠের মধ্যে দিয়ে শেষ হবে কেন? আসলে এই জাতিটার রক্তের ভেতরেই আছে লুটতরাজ। যখন আমরা বারবার বলি যে এতবার সোমনাথ মন্দির লুট হয়েছে, এতবার পুরীর মন্দির আক্রান্ত হয়েছে, এতবার এত মন্দিরগুলো ধ্বংস করে দিয়ে মসজিদ বানানো হয়েছে, তখন আমরা হয়ে যাই মৌলবাদী, তখন আমরা হয়ে যাই সাম্প্রদায়িক, তখন আমরা হয়ে যাই এক পেশে এক চোখো, এমন আরো কত কথা আমাদের উদ্দেশ্যে বলা হয়। কিন্তু আজকে যখন ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে, তখন চোখের সামনে দেখেও আমরা সত্যকে সত্য বলে মনে করব না, সত্যকে চোখ ঠারবো কি করে? ফলে এটার পরিণতি আর কিচ্ছু নয়, এটার পরিণতি অবিলম্বে হিন্দুদের যেটুকু থাকবার জায়গা ছিল, যেটুকু মায়া ছিল, মমতা ছিল, সেটুকু তাদের বিসর্জন দিয়ে হয় খালি হাতে, নয় যারা বুদ্ধিমান তারা সময় থাকতে থাকতে আবার অন্য কোথাও গিয়ে ডেরা বাঁধবে। এটা আপনার মনে হয় বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে? এটা কি শেষের শুরু বলে আপনার মনে হচ্ছে কোথাও? বাংলাদেশের ভবিষ্যৎ পাকিস্তানের মতো হবে যদি এখনই না সেখানে সংবিধানের শাসন প্রতিষ্ঠা করা যায়। শরীয়তি শাসন কোনোদিন শান্তি আনতে পারে না। মোহাম্মদের শাসন আর শরীয়তের শাসনের মধ্যে অনেক তফাৎ আছে। মোহাম্মদের যে বাণী তার শান্তির বাণী, শরীয়তের যা বাণী তার রক্তাক্ত হিংসার বাণী। সেখানে আগ্রাসনের কথা আছে, সেখানে বিধর্মীকে জ্বালিয়ে দেওয়ার কথা আছে, সেখানে গনিমতের মাল বলে মহিলাদের দেগে দেবার প্রচেষ্টা আছে, সেখানে এমন অনেক কথা আছে যা কোনোদিন পৃথিবীর বুকে শান্তির ধর্ম প্রতিষ্ঠা করতে পারে না। মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে সেটা কোনো দিন হতে পারে না। যদি হতো তাহলে শেখ হাসিনা আজকে ভারতবর্ষে আশ্রয় না খুঁজে আরো যে 56টি ইসলামিক কান্ট্রি আছে,
মোট 57টা ইসলামিক দেশ, সেই 56টা দেশের কোনো একটাতে আশ্রয়ের জন্য যেতে পারত, কোনো একটা দেশ তাকে আশ্রয় দিতে পারত। আমি অন্য কান্ট্রিগুলোর কথা ছেড়ে দিচ্ছি, কিন্তু তিনিও জানেন যে কোনো ইসলামিক কান্ট্রি তাকে সাহায্য করতে পারবে না, তাকে আশ্রয় দিতে পারবে না। অতএব বাংলাদেশের পরিণতি ঠিক পাকিস্তানের মতো হবে। আজকে পাকিস্তান যেমন ধুঁকছে, যেটুকু যেখান থেকে যা পয়সা করি জোগাড় করতে পারছে সমস্তটা দিয়ে দিতে হচ্ছে উগ্রপন্থী সংগঠনগুলোকে, তারা দেশটাকে চালাচ্ছে। দিয়ে দিতে হচ্ছে কেবলমাত্র বোমা গুলি বারুদ কেনবার জন্য, তাদের মাধ্যমে সেইটুকু দিয়ে যা ভাবে মানুষকে বেঁধে রাখা যায়, দমিয়ে রাখা যায় চলছে। বাংলাদেশও ঠিক সেই পথে চলছে। আপনি কতটা কনফিডেন্ট, মানে 100% নিশ্চিত মিলিয়ে নিতে পারি আমরা ইন ফিউচার যদি এরকম চলে বাংলাদেশের অবস্থা এরকম করুন, যদি সংবিধানের শাসন প্রতিষ্ঠা না হয় তাহলে বাংলাদেশ এর চেয়েও করুণ হয়ে যাবে। কারণ পাকিস্তানের তাও নিজস্ব একটা অর্থনীতি ছিল, আজকে সেটা একদম শেষ। বাংলাদেশের যে কোটি কোটি টাকার বাণিজ্য ভারত এবং অন্যান্য জায়গায় হতো, যখনই বাংলাদেশে উগ্রপন্থীর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়ে যাবে তখনই কিন্তু আমরা দেখতে পাবো যে এই কট্টরবাজিরাই এই কট্টর ধর্ম পালনের জন্য তারা বাংলাদেশকে একেবারে শেষ করে ফেলবে। ওখানে ওই বোমা গুলি বারুদ আর এই যে লুটপাট দেখছি, এই ট্র্যাডিশন চলতে থাকবে, বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়বে। অতএব সবার আগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেখানে সংবিধানের শাসন কায়েম করতে হবে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ স্বামীজি। পরিষ্কারভাবে বলছেন বাংলাদেশের যে ছবি দেখা যাচ্ছে তা সত্যি আমাদের বিব্রত করছে, এবং যদি এই পরম্পরা চলতে থাকে তাহলে হয়তো পাকিস্তানের থেকেও বাংলাদেশের অবস্থা অত্যন্ত করুণ থেকে করুণতর হতে চলেছে, এমনই ভবিষ্যৎবাণী করলেন স্বামী পরমানন্দ মহারাজজি। স্বামীজি অসংখ্য ধন্যবাদ। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন এই সামগ্রিক পুরো বিষয়ে। ধন্যবাদ।